আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। প্রথমেই দুঃখ বরাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমি সত্যি অনেক বেশি সরি। লাস্ট অনেক দিন হয়ে যাচ্ছে যে আমি ভিডিও দিচ্ছি না। আর ভিডিও না দেখার আরেকটা রিজন হচ্ছে কারণ এখন আমি আর আপনাদের কাছ থেকে ওই লেভেলের রেসপন্স পাচ্ছি না। আগে কম বেশি সবাই কমেন্টস করতেন যে ভাই এই ভিডিও চাই, এটা এই বিষয়ে ভিডিও চাই, ওই বিষয়ে ভিডিও চাই। বাট এখন সামহাও আমি ওই রেসপন্সটা পাচ্ছি না। দ্যাটস ওয়াই নতুন করে ভিডিও আপলোড করার বা ভিডিও করার মতো যে একটা ক্ষুধা, সেই ক্ষুধাটা এখন আর কাজ করে না। হোপফুলি যারা লার্নিং করতে চায়, যারা ট্রেডিংটা শিখতে চায়, তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন এবং আপনারা কোন কোন টপিকে নিয়ে ভিডিও চান সেগুলো জানাবেন। ওই বিষয়ে আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে বলে যে ভাই আপনি তো শুরু থেকে মূলত হচ্ছে যারা টিকটক থেকে এসেছো, তারা অনেকে বলে যে ভাই আপনি তো শুরু থেকেই হচ্ছে বিএপির বিপক্ষে, এখন কেন বিএপি গ্রুপ চালান? এখন এই বিষয়টা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করি। আমি অলওয়েজ বিআইপির বিরুদ্ধে, এখনো বিআইপির বিরুদ্ধে। আর যারা দেখবা ইউটিউবে মূলত হচ্ছে ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে নিয়মিত ভিডিও আপলোড দেয়, তারা সবসময় বিআইপির বিপক্ষে। আর যারা ইউটিউব ছাড়া শুধু টিকটকে ভিডিও আপলোড দেয়, ওদের প্রথম টার্গেটই হচ্ছে বিআইপি। লাইক 5,000 10,000 ব্যালেন্স দেখাইবো। এটা হচ্ছে অবশ্যই কোডিং ব্যালেন্স, কোড করে 5,000 10,000 ব্যালেন্স দেখাইবো। দেন দু একটা ট্রেড নিয়ে বলবে যে এরকম শিওর শট লাগলে বিআইপিতে আসো, বিআইপিতে আসো, টেলিগ্রামে আসো। কিন্তু যারা শিখানোর উদ্দেশ্য আসে তারা এটা কখনোই বলে না। আমি অলওয়েজ বলি যে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখো, দেখে লার্নিং করো। আগে ফার্স্টে লার্নিং দেন আর্নিং। তো অনেকেই আইসা বলে যে ভাই লার্নিং এর পাশাপাশি আমি তো লার্নিং করতেছি, ঠিক আছে, আমার শিখার পাশাপাশি আমার হাত খরচের জন্য, চলার জন্য টুকটাক ট্রেডিং করি। সো আমি যখন লাইক আমার লাইফ ব্যালেন্সে প্র্যাকটিসও করি, লাইফ ব্যালেন্সে কিছু ট্রেডও নিই, কিন্তু সামহাও লস করে ফেলি। তো এই লসটা রিকভারির জন্য অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই কিছু সিগন্যাল দাও, কিছু সিগন্যাল দাও। এই একটা কারণেই হচ্ছে মূলত বিআইপি গ্রুপটা রাখা। আর আর আমার বিএপিতে যারা আছো বা আমার ভিডিও যারা দেখো, তারা তো অবশ্যই যেন আমার বিএপিতে অ্যাড হইতে হলে কোনো পরিমাণ ডিপোজিট লাগে না। জাস্ট আইডি ক্রিয়েট করে আমার বিএপিতে অ্যাড হইতে পারো। আমি মূলত বিএপি ওই যারা বলে যেন অন্যখানে গিয়ে লস করছি, আমি তোমার এখানে জাস্ট থাকবো, প্র্যাকটিস করব, শুধুমাত্র তাদের জন্য বিএপিটা রাখা। এই ভিডিওর কমেন্টস বক্স বা ডিসক্রিপশন বক্স অথবা আমার টিকটক প্রোফাইলের বাউতেই দেখো আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখান থেকে আমার বিআইপিতে জয়েন হইতে পারো। কিন্তু বিআইপি দিয়ে সবসময় প্রফিট করবে এই আশা করে না, হয়তো লস রিকভারি করতে পারো। কিন্তু লাইফ টাইম প্রফিটেবল ট্রেডার হতে হলে অবশ্যই তোমাকে লার্নিং করতে হবে। আর লার্নিং করবে কোথায়? একটা একটা ইজি পথ আছে, মাহফুজ তালুকদার ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের ভিডিওটা দেখতেছো, এই চ্যানেল থেকেই ইনশাল্লাহ তুমি ট্রেডিং এর এ টু জেড সম্পূর্ণ কিছু লার্ন করতে পারবা। সো আজকে চলে যাই আমাদের ভিডিওর টপিকে। তো গাইস, এখন আমি আছি ইউএসডি বিআরএল মার্কেটে। সো এখন দেখেন উপরে আমি একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে রাখছি। আর এখন যখন মার্কেটটা এই যে নিচে দেখেন, নিচের মধ্যে হচ্ছে একটা এটা কি বলে, নিচের মধ্যে একটা সাপোর্ট জোন আছে। তো নিচে দেখেন একটা সাপোর্ট জোন আছে। আমাদের এই যে বর্তমান যে রানিং ক্যান্ডেলটা আছে, এটা নিচে যখন সাপোর্টটাকে টাচ করছে, দেন আমি এখান থেকে ফুল কনফিডেন্স ছিলাম যে এটা আপ ডিরেকশনে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে সাপোর্টে টাচ করার সাথে সাথে এই যে আমি এখানে একটা সাপোর্ট দেখেন সাপোর্ট ড্র করে রাখলাম, আর উপরে রেজিস্ট্যান্স আছে। এই সাপোর্টে টাচ করার সাথে সাথেই এখান থেকে হচ্ছে আমি $25 7টা এন্ট্রি নিছি। আর এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, এটা অবশ্য আলহামদুলিল্লাহ প্রফিট করে ফেলছি। এন্ট্রি নেওয়ার একটাই রিজন ছিল, কারণ হচ্ছে মার্কেটটা সাপোর্ট থেকে মার্কেটটা রিভার্স করবে। যখন টাচ করে রিভার্স করছে তখনই আমি এন্ট্রিটা নিছি, আর যদি রিভার্স না করতো তাহলে আমি কখনোই এন্ট্রিটা নিতাম না। তো গাইস, এখান থেকে আমি ডাউনে এন্ট্রি নিব। আর এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, এটা হচ্ছে এফএফএলসি। সো এফএফএলসি এটা কি, বা এফএফএলসিতে কিভাবে ট্রেড নিতে হয়, এটা নিয়ে 100% শিওর শট প্যাটার্ন 3 আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। সেটা দেখে নিলেই হবে। আর এখান থেকে আমি ট্রেডটা নেওয়ার মেইন একটা রিজন, উপরে দেখো একটা রেসিস্ট্যান্ট আমি ড্র করে রেখেছিলাম।
জাস্ট অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে রেজিস্ট্যান্টে টাচ করলে ডাউন এন্ট্রি নিব, কিন্তু এখান থেকে টাচ না করে রিভার্স নিছে। দ্যাটস ওয়াই আমি ডাউনে এখানে $4 $25 4টা এন্ট্রি নিয়েছি এবং এটাও আলহামদুলিল্লাহ প্রফিট। দেন এখন দেখেন, এখন এই জায়গাতে হচ্ছে এখন ট্রেডটা ডাউনে, আবার আমি এখানে আবার 3টা ট্রেড নিয়েছি $25। রিজনটা ভেরি সিম্পল, এখানে প্রচুর পরিমাণে সেলারের প্রেশার। তো বায়ারের কি করছে, একটা বায়ার ক্যান্ডেল হইছে, কিন্তু এটা কিন্তু এত বেশি স্ট্রং ক্যান্ডেল দিতে পারে না। আর এটা হচ্ছে এফএফএলসি, যেন ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল হয়েছে, দেন গ্রিন ক্যান্ডেল আসলো। এখানে হচ্ছে মনে করেন সেলারের মারাত্মক লেভেলের প্রেশার ছিল, বায়ারে ছিল যে সেলারের প্রেশারটা ব্রেক করতে, বাট এখানে বায়ারে সেলারের প্রেশারটারে ব্রেক করতে পারে নাই। দ্যাটস ওয়াই এখানে আমি আবার সেলারের পক্ষে গেলাম। সো এটা ক্যান্ডেল লাফাইছে আর যাই করছে, আর আছে 10 সেকেন্ড নয়। সো এটা ইনশাল্লাহ এট দ্য এন্ড অফ দ্য টাইম এটা আমাকে প্রফিট দেবে। অ্যান্ড হ্যার ইজ দ্য রেজাল্ট, এটা আমি প্রফিট, যদিও একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছিল, বাট আমার এন্ট্রিটা পারফেক্ট ছিল। দ্যাটস ওয়াই এখান থেকে আমি প্রফিট জেনারেট করতে পারছি। দেন এখন আমি এই ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেলের ট্রেড নিব। এখন আমি এই ক্যান্ডেল উপরে যদি উপরে যেই রেসিস্ট্যান্টটা এটা টাচ করে, দেন এখান থেকে অবশ্যই আমি সাথে সাথে ডাউনে এন্ট্রি নিব। সো জাস্ট ওয়েট করি টাচ করার জন্য। ইয়েস, জাস্ট ওয়েট এ সেকেন্ড, আর 4 সেকেন্ড 3 সেকেন্ড আছে, টাচ করছে, এখন আমি এন্ট্রি নিব। সো এখান থেকে আমি আবার ব্যাক টু ব্যাক 3টা ডাউনে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, কারণ প্রথম হচ্ছে এখানে সেলারের যথেষ্ট পরিমাণ প্রেশার আছে, এবং এই যে সাপোর্ট জোনটা আছে এখন রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্ট জোনটা প্রিভিয়াস মার্কেটে অনেক বেশি কাজ করছে, আর এটা আমি আগেই ড্র করে রেখেছিলাম। যখন এখানে টাচ করছে, এটা হচ্ছে যত কিছু হোক এটা ব্রেক দিতে পারবে না, অন্তত এইটার নিচেই ক্লোজ দিতে এটা বাধ্য হবে। দ্যাটস ওয়াই এখানে এন্ট্রি নিছি। ইয়েস, হেয়ার ইজ দ্য রেজাল্ট। আমি এখানে 3টা ট্রেড থেকে সামহাও একটা লস করছি আর 2টা প্রফিট হয়েছে। তো যাই হোক, আমার ব্যালেন্স ছিল আজকে হচ্ছে যে ব্যালেন্স ছিল $313। সো $313 থেকে খুবই ইজিলি আমি $660 মেক করতে পারছি। আশা করি বুঝাইতে পারলাম যে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে কিভাবে ইজিলি প্রফিট জেনারেট করা যায়। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।